আপনাদের সঙ্গে আমি সোমনাথ। আজকের যে প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এলাম এই প্রতিবেদন করতে, খুব তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং গোটা দেশের প্রেক্ষিতে যা কিন্তু একটি নেতিবাচক প্রভাব পড়েছে। আপনারা জানেন আইপিসি সিআরপিসি অর্থাৎ ভারতীয় দণ্ডবিধির যে আইন, যে নিয়ম, সেগুলিকে নতুন করে মডিফাই করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে, বিজেপি সরকারের তরফে, নরেন্দ্র মোদী সরকারের তরফে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেটি করেছেন এবং কার্যত ফাঁকা সংসদ ভবনে দাঁড়িয়ে সেটা করেছেন। ফাঁকা সংসদ ভবনে শুধু বিজেপির থাকবে, পার্লামেন্ট শুধু বিজেপির থাকবে, কোনো বিরোধী থাকবে না, কোনো বিরোধী থাকবে না। আপনারা জানেন এবারে শীতকালীন অধিবেশনে বিভিন্ন ইস্যুতে, এই ন্যায় সংহিতা বিল বা দণ্ড সংহিতা বিল, ভারতীয় ন্যায় সংহিতা বিল বা দণ্ড সংহিতা বিল পাস করাবার জন্য বিরোধী শূন্য করে দেওয়া হয়েছে। একের পর এক তৃণমূল থেকে শুরু করে কংগ্রেস এবং অবিজেপি একের পর এক সাংসদকে কিন্তু সাসপেন্ড করা হয়েছিল এবং ফাঁকা মাঠে গোল দিয়ে বেরিয়ে গেছে মোদী সরকার। বিল পাস করে নিয়েছে, যা কিন্তু গণতন্ত্রের পক্ষে একেবারেই স্বাস্থ্যকর নয়। কারণ আপনারা জানেন সংসদ ভবন হলো বিরোধীদের জায়গা, বিরোধীদের কথা বলার জায়গা। সেখানেই বিরোধী শূন্য করা হয়েছিল এবং তারপরে এই বিল পাস করানো হয়েছিল। মানে মজার মুল্লুক আর কি, মজার মুল্লুক। মোদী সরকারের আমলে দেশটা মজার মুল্লুকে পরিণত হয়েছে। একেবারে স্বৈরাচারী কালা কানুন এটাকে বলা হচ্ছে। এবং এই আইন লাগু হওয়ার পর যা হয়েছে যা হওয়ার তাই হয়েছে। ইতিমধ্যেই দেশ জুড়ে বিক্ষোভে সামিল হয়েছেন লরি ট্রাক ড্রাইভাররা দেশ জুড়ে বিক্ষোভে সামিল হয়েছেন। কারণ এই যে কালা কানুন, যে ন্যায় সংহিতা বিলের নামে, ভারতীয় ন্যায় সংহিতা বিলের নামে যে কালা কানুন মোদী সরকার এনেছে, সেটা কিন্তু পরোক্ষে দেশের লক্ষ লক্ষ, এতগুলি রাজ্যের লক্ষ লক্ষ ট্রাক ড্রাইভারদের, লরি ড্রাইভারদের ভাতে মারার চেষ্টা বলেই মনে করা হচ্ছে। এবং যার জন্য গোটা দেশ এখন উত্তাল। ট্রাক ড্রাইভার, লরি ড্রাইভার, তাদের বিভিন্ন সংগঠন, তারা কিন্তু গোটা দেশের একদম কাশ্মীর থেকে কন্যাকুমারীকে, এমনকি আমাদের কলকাতা, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড থেকে শুরু করে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, সব জায়গায় কিন্তু ট্রাক ড্রাইভাররা চাক্কা জ্যামে নেমেছে, ধর্মঘটে নেমেছে, বিক্ষোভ প্রতিবাদ শুরু হয়েছে। আর উত্তরপ্রদেশ যোগী রাজ্য, সেখানে তো রীতিমতো পুলিশি শাসন কায়েম হয়েছে, প্রতিবাদীদের দিকে গুলি পর্যন্ত ছোড়ার অভিযোগ উঠেছে। এখন বিষয় হলো কি এই আইন, একেবারে আপনাদের একটু শুনিয়ে দিই। যে আইন করা হয়েছে তার বাংলার তর্জমাটা করলে যেটা হয়, শীতকালীন অধিবেশনের শেষ দুদিন ফাঁকা মাঠে যে গোলটি দিয়েছিলেন মোদী অমিত শাহরা এই আইন পাস করার জন্য, সেখানে বলা হচ্ছে ভারতীয় দণ্ডবিধি সংশোধন করে, অর্থাৎ ইন্ডিয়ান পিনাল কোড, যেটা ভারতীয় দণ্ডবিধি আইপিসি সিআরপিসি, এটা সংশোধন করে ভারতীয় ন্যায় সংহিতা আইন নিয়ে আসছে কেন্দ্রীয় সরকার। কিনা ব্রিটিশ আমলের ওই আইন আর চলবে না, নতুন আইন করেছে। এই নতুন আইন করতে গিয়ে যে সমস্যাগুলো তৈরি হয়েছে, বিশেষ করে ট্রাক ড্রাইভার, লরি ড্রাইভারদের, তাদেরকে কিন্তু ভাতে মারা, এই পেশা ছেড়ে লোকে বেরিয়ে যাবে। এবং আমাদের দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মানে কি বলবো সেক্টর হলো এই ট্রাক লরি ড্রাইভার, ট্রান্সপোর্টের ক্ষেত্রে, যাতায়াতের ক্ষেত্রে। আমি আসছি কি এর ফলে কি প্রভাব পড়তে পারে, নেতিবাচক প্রভাব পড়তে পারে গোটা দেশ জুড়ে, সেটাই আসছি। আগে আইনটা বলি। এই সংহতি 104(2) যে ধারাটা হলো 104(2), সেখানে পথ দুর্ঘটনা সংক্রান্ত নয়া বিধানের সংযোজন করেছে কেন্দ্রীয় সরকার। যেখানে বলা হচ্ছে গাড়ি দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে অভিযুক্ত চালক নিজে পুলিশকে ফোন করে সেই ইনফরমেশনটা দেবে, থানায় ফোন করে, নিকটবর্তী থানায় ফোন করে, যে এই ঘটনা এখানে ঘটেছে এবং আমার গাড়িতেই দুর্ঘটনা ঘটেছে। যদি সেটা না করে কোনো ট্রাক ড্রাইভার পালিয়ে যায় বা লরি ড্রাইভার পালিয়ে যায় ঘটনাস্থল থেকে, তার বিরুদ্ধে হিট অ্যান্ড রান মামলা রুজু হবে এবং সেক্ষেত্রে 7 বছর থেকে 10 বছরের জেল হতে পারে এবং 7 থেকে 10 লক্ষ টাকা জরিমানা হতে পারে। চিন্তা করুন, একটা ট্রাক ড্রাইভারের ক্ষেত্রে এটা হবে। এইবারে সাদা চোখে আপনার কি মনে হবে, সত্যি তো লরি ড্রাইভার, ট্রাক ড্রাইভার, তারা মানুষ মেরে দিয়ে চলে যাবে, আর কড়া আইন করলেই সমস্যা। কিন্তু একবার ভাবুন তো,
লরি ড্রাইভার, ট্রাক ড্রাইভার আমার আপনার মতোই কোনো না কোনো পরিবারের মানুষ। দুর্ঘটনা বলে কয়ে আসে না। আর সবসময় যে গাড়ি চালকদের জন্যই যে দুর্ঘটনা ঘটে এমনটাও নয়। কিন্তু অনেক সময় দুর্ঘটনায় যে ক্ষতিগ্রস্ত মানুষ দেখা যায়, প্রত্যক্ষদর্শীদের বয়ানে দেখা যায় যে 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 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বা কেউ যদি মারাও যায়, দেখবেন তারই কোনো ভুলের জন্য এই দুর্ঘটনাটা ঘটেছে। আর একটি বিষয়, এটা মজার মুল্লুক কেন বললাম, মজার মুল্লুক, এই যে ট্রাক বা লরি দুর্ঘটনা ঘটলে আমাদের দেশের যে কোনো জায়গায় দেখবেন খুব স্বাভাবিকভাবে যদি কেউ মারা যায় বা কোনো একটা ঘটনা ঘটে, দেখবেন পাবলিক জড়ো হয়ে যায়, আশেপাশের মানুষ জড়ো হয়ে যায়, উত্তেজিত হয়ে তারা ট্রাক ড্রাইভার, লরি ড্রাইভার এদেরকে নামিয়ে মারধরের চেষ্টা করে এবং এই মারধরের পরে অনেক সময় গণপিটুনিতে মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে। তাহলে কি পরোক্ষে আইন হাতে তুলে দেওয়া হচ্ছে না? আইন হাতে তুলে দেওয়া হচ্ছে না? একটা চোর, ডাকাত হোক, ক্রিমিনাল হোক, ধর্ষক হোক, যতই দোষী হোক, আইন আইনের পথে তার শাস্তি হবে। মানুষ কিন্তু আইন নিজের হাতে তুলে ধরতে পারে না। ফলে কোনো ড্রাইভার দুর্ঘটনার পর যদি তার দোষে হয় বা যদি যার দুর্ঘটনা হলো তার দোষে হয়, যারই দোষ থাকুক না কেন, ওই স্পটে দাঁড়িয়ে, দুর্ঘটনার স্থলে দাঁড়িয়ে সে পুলিশকে ফোন করবে। পুলিশ যতক্ষণে আসবে ততক্ষণে তো গণপ্রহারে, গণরোষে ওই ট্রাক ড্রাইভারের মৃত্যু হবে। খুব স্বাভাবিকভাবে সে, আমরা বলছি না যে ট্রাক ড্রাইভার সে ধাক্কা মেরে পালিয়ে যাবে, বেঁচে যাবে, এটা বলা হচ্ছে না। কিন্তু এটা কিছু অন্যভাবে করা যেতে পারতো। এমনভাবে করেছে সেই ট্রাক ড্রাইভার যদি স্পট থেকে পালিয়ে যায় সেক্ষেত্রে তার 10 এবং ওই ট্রাকেই বসে থাকতে হবে নাকি? দুর্ঘটনা ঘটার পরে ট্রাক ড্রাইভারকে ট্রাকেই বসে থাকতে হবে, লরি ড্রাইভারকে লরিতেই বসে বসে পুলিশকে ফোন করতে হবে। পুলিশ যদি আধ ঘন্টা দেরিতে আসে তার মাঝখানে কি হবে? কেউ দায়িত্ব নেবে না। কি হবে? কেউ দায়িত্ব নেবে না। রোষান হলে পড়ে, জনরোষে পড়ে তো সেই ট্রাক ড্রাইভার বা তার খালাসি, তাদেরও তো মৃত্যু পর্যন্ত হতে পারে। হতে পারে কি পারে না? আমি ওই জন্য বললাম বিষয়টিকে সাদা চোখে দেখলে হবে না, সব দিক চিন্তা ভাবনা করে দেখতে হবে। এর ফলে মানুষও কিন্তু হাতে আইন তুলে নিলে তার দায়টা কে নেবে? মোদী সরকার নেবে না স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ নেবে? আরো একটি বিষয়, জরিমানার ক্ষেত্রে একটা ট্রাক ড্রাইভার কত টাকা সে যদি বেতন হয় বা তার যে রোজগার সে কত টাকা হয়? একটা বিরাট পরিমাণ জরিমানা করা হচ্ছে। যদি অন্যায় করে থাকে তার জন্য তো একটা বিচার আছে। একই আইন, কালাকানুন, এবং এরই বিরুদ্ধে কিন্তু ট্রাক ড্রাইভাররা গোটা দেশ জুড়ে পথে নেমেছে, বিক্ষোভ, চাক্কা জ্যাম হয়েছে। এবং উত্তরপ্রদেশের যোগী রাজ্যে, ডাবল ইঞ্জিন যোগী রাজ্যে তো একদম মারাত্মক ঘটনা, পুলিশের বিরুদ্ধে এই বিক্ষোভকারীদের দিকে গুলি ছোড়ার পর্যন্ত অভিযোগ উঠেছে। এই হলো ঘটনা। আইনটা এইরকম ভাবে বানানো হয়েছে। ন্যায় সংহিতা, ভারতীয় ন্যায় সংহিতা 104(2) ধারায় এমন আইন বানানো হয়েছে। এইবারে বলি এর যে নেতিবাচক প্রভাবগুলো পড়বে, এই যে দিনের পর দিন, আজ প্রায় কয়েকদিন হয়ে গেল, গোটা দেশের বিভিন্ন হাইওয়েতে লাইন দিয়ে লরি দাঁড়িয়েছে। লরি, ট্রাক, এগুলো কিসের জন্য মূলত ব্যবহৃত হয়? পণ্য সামগ্রী, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় সামগ্রী, চাল, সবজি, ডিম, এসব নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু এক রাজ্য থেকে আরেক রাজ্য, আরেক রাজ্য থেকে আরেক রাজ্য, এক জেলা থেকে অন্য জেলা, অন্য জেলা থেকে অন্য জেলা, মাছ, এই পুরো ঘটনাটা তার সঙ্গে জড়িত। আজকে যদি ট্রাক ড্রাইভার এরকম ভাবে বসে যায় তাহলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে। আপনারা জানেন এরকম ট্রাক ধর্মঘট হলে সবচেয়ে আগে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ে, চালের দাম বাড়ে, সবজির দাম বাড়ে, ডিমের দাম বাড়ে, মাছের দাম বাড়ে, যেগুলো আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে পড়ে। মানে ট্রান্সপোর্ট বা যাতায়াতের এই যে পরিবহন ধর্মঘট যেটাকে বলে, এবং সেটাও সামাল দিতে ব্যর্থ মোদী সরকার। এবং বিজেপি শাসিত রাজ্যগুলিতেই কিন্তু সবচেয়ে বেশি আঁচ পড়েছে এই কালাকানুনের জন্য। আর আইন কার জন্য? আইন তো মানুষের জন্য। ট্রাক ড্রাইভাররা কি মানুষ না? লরি ড্রাইভাররা কি মানুষ না? তারা কি সমাজের অন্য 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 জগতের মানুষ, অন্য গ্রহের মানুষ? নাকি নরেন্দ্র মোদী, অমিত শাহরা চাইছেন ওই ইন্দ্র চন্দ্রযানে করে এবার ট্রাক ড্রাইভারদের মঙ্গল গ্রহে পৌঁছে দেবেন, যে মঙ্গল গ্রহে গিয়ে যত বড় ট্রাক চালাও কোনো অ্যাক্সিডেন্টের ভয় নেই। আর এখানে অ্যাক্সিডেন্ট করলে ভাই বিপদ আছে। বারবার বলছি, ট্রাক ড্রাইভারেরও দোষ থাকে, তার জন্য যে পানিশমেন্টটা, সেই পানিশমেন্ট হওয়া উচিত, কিন্তু তারও তো একটা লজিক থাকবে, তারও তো একটা বিজ্ঞানসম্মত আইন হবে যেখানে মানুষ হাতে আইন তুলে নিতে পারে। এমন ঘটনার পরিস্থিতি তৈরি হয়েছে। যাই হোক, একেবারে ভাতে মারার চেষ্টা, অনেকে এই পেশা থেকে চলে যাওয়ার, ছেড়ে দেওয়ার চিন্তা করছেন।
আর এরপরে যে নেতিবাচক প্রভাবটা পড়বে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে ট্রান্সপোর্ট স্ট্রাইকের জন্য, পরিবহন ধর্মঘটের জন্য। ফলে মজার মুল্লুকে কার্যত পরিণত করেছে মোদী অমিত শাহরা গোটা দেশটাকে। এর আগেও একাধিকবার একদম হঠকারীভাবে নোটবন্দি থেকে শুরু করে একের পর এক জিনিস করে সমস্যা তৈরি করেছিল গোটা দেশ জুড়ে। আলটিমেটলি লাভের লাভ কিছু হয়নি। ফলে সেই জায়গা থেকে গোটা দেশের যে ট্রাক চালক, তাদের যে ইউনিয়ন, তারা কিন্তু ধর্মঘট করছে এবং ফাঁকা মাঠে গোল দেওয়ার যে নেতিবাচক প্রভাব সেটা পড়েছে। বিরোধী সাংসদদের একেবারে পার্লামেন্ট থেকে বের করে দিয়ে কালা কানুন পাস হয়।